চিনলে আমাকে? তুমি একবার আকালিপুর সাজাতে গিয়েছিলে। হ্যাঁ, দিয়ে আমার ফ্রেন্ডরা বলতো প্রতিবাদী মানে ভালো। তাই? মানে তোমাকে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে, তোমার নাম একবার বললেই সবাই বুঝে যায় তুমি ভালো সাজাবি। তাই? সত্যি বলছো? হ্যাঁ একদম। হ্যাঁ। তারপরে ভালো লাগলো শুনে। আমার ফ্রেন্ড স্বরূপা, ও তোমার কাছে শিখলো। হ্যাঁ হ্যাঁ, স্বরূপা আমার। হ্যাঁ হ্যাঁ ওকে সাজিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখেছিলাম, আমার ভালো লাগে দেখতে। এই যখন 9-10-এ পড়তে তখন আমাকে দেখতে? কত 9-10 বছর কি আগে গো? হবে, তোমাকে কি বলবো, তোমাকে 11 মানে তাই বলো। 9-10 হয় না, ওরকম 11 বলো না, আমাকে 11 বুড়ি বুড়ি ফিলিং দিচ্ছে। 11 আমি তোমাকে সত্যি কথা বলছি, 11। হ্যাঁ, এবার মনে পড়েছে। হ্যাঁ, 11-এ বড় হ্যাঁ তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার 9 বছর হলো কাজ করা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই হিসাবে হ্যাঁ মানে আমার এবার কলেজ কমপ্লিট হলো। হ্যাঁ, তাহলে হ্যাঁ 4-5 বছর আগে তো অবশ্যই ওপরের দিকে। যাক, ভালো লাগছে। সেই থেকে ইচ্ছে ছিল আমার কাছে সাজতে পারছে। তবে হ্যাঁ, আমার কাছে মানে সত্যি কথা বলতে এবার প্রেশার আমার বেড়ে গেল যে ওকে সুন্দর যেন লাগে, আর ওর যেন পছন্দ হয়, সব থেকে বড় কথা। ও স্যাটিসফাইড হতে পারলে আমি মনে করবো যে আমি সার্থক, নাকি? ওই যে বলে দিল না প্রতিভা মানেই ভালো সাজাবে, ব্যাস ওখানেই বড় সড়ো একটা দিয়ে ফেলেছে আমাকে। কি বলতো? বাস। মানুষের এক্সপেকটেশন কি বলতো, মানুষের কাছেই থাকবে, এটা স্বাভাবিক। তো ওর একটা স্পেশাল দিন, অবভিয়াসলি ওর এক্সপেকটেশন ভালোই থাকবে যে মানে যার কাছে সাজবো যেন আমার দিনটা ভালো থাকে। আমি বারবারই বলে থাকি যে অ্যালবামের দুটো হিসাবে আমাকে মনে রাখবে, হয়তো একটা গাল দেবে সারা জীবন, আর নইলে যখনই অ্যালবাম খুলবে তখন বলবে যে না আমাকে সাজিয়েছিল একটা দিন, তাই তো?